আজকের রেসিপিটা অনেক বেশি রিকোয়েস্টেড। কমেন্ট বক্সে অনেক বেশি কমেন্ট পেয়েছি যে আপু মিষ্টি জাতীয় খাবার খেতে চাই না, ঝাল জাতীয় কোনো রেসিপি দেন প্লিজ। তাই আজকে রান্নাঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করব, যেটা পৃথিবীর সব থেকে সহজ আর হবে সেরা স্বাদের। নাস্তাটা বানানো এতই সহজ যে বাচ্চারাও কিন্তু বানাতে পারবে। রেসিপিটা শিখে রাখুন, তাহলে মাঝে মধ্যে ট্রাই করতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণ রকমের মজাদার, উপরটা অনেক বেশি ক্রাঞ্চি আর ভিতরে পুরে ভরা। তো প্রথমেই রেসিপিটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি আর 2 টেবিল চামচ মতো রান্নার রেগুলার তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তো এখন ময়দার সাথে খুব সুন্দর করে এই তেলটাকে ময়ন দিয়ে নিতে হবে। যত ভালোভাবে ময়ন দেওয়া হবে এই নাস্তাটা তত বেশি মুচমুচা হবে। আমি হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি ডোটা তৈরি করার জন্য, তো পুরোটা লাগেনি, অল্প একটু রয়ে গেছে। তো ওইভাবে মেজারমেন্ট হিসেব করে যদি ডোটা তৈরি করেন তাহলেই কিন্তু ডোটা একদমই পারফেক্ট হবে। আর এই ডোটা দিয়ে নাস্তা তৈরি করতে গেলে কোনো রকম সমস্যায় পড়বেন না। ঢেকে রেখে দেব ডোটা এখন 10 মিনিটের জন্য। এইদিকে পুর তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তার সাথে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কিউব করে কাটা। ঝালের জন্য অ্যাড করছি 2টা কাঁচামরিচ। আপনারা কিন্তু চাইলে এখানে চিলি ফ্লেক্স অথবা লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দেবো হালকা একটু হলুদের গুঁড়া, 1 চামচের থেকে 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়া আর 1 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই আলুর পুরটা যত সুন্দর করে রান্না করবেন আপনার এই নাস্তাটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। হাতের কাছে কোনো মশলাই না থাকলে কিন্তু দোকান থেকে 1 প্যাকেট 5 টাকা দামের ম্যাগি মশলা কিনে কিন্তু এই পুরটা রান্না করতে পারবেন। দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করা আলু। এখানে আমি 2টা আলু ব্যবহার করছি। 1 কাপ ময়দার জন্য 2টা আলু দিয়ে পুর তৈরি করলে একদম পারফেক্ট। আমার পুরটা কিন্তু রয়েও গেছিলো, পুরটা রেডি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু ডোটাও রেস্টে রাখা হয়ে গেছে। এখন ডো থেকে লেচি কেটে নিতে হবে। আর এই নাস্তা তৈরির ক্ষেত্রে অবশ্যই লেচিগুলো কিন্তু আগে কেটে নিতে হবে, সেক্ষেত্রে নাস্তার সাইজগুলো একই রকম হবে আর দেখতেও ভালো লাগবে। এখন একটি চাকুর সাহায্যে আমি নাস্তার শেপটা দিয়ে দিব, মানে লেচিগুলো কেটে নিতে হবে। তো সবগুলো লেচি যখন কাটা হয়ে যাবে আবার এটাকে কিন্তু ছোট ছোট বলের মতো করে নিতে হবে। সেক্ষেত্রে নাস্তা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। আর আপনার নাস্তাটা যখন তৈরি করবেন পাশ থেকে আর ফেটে যাবে না। সবগুলো লেচি যখন কাটা হয়ে যাবে এইভাবে ঢেকে কিন্তু একটি বাটিতে রেখে দিতে হবে, নয়তো দেখা যায় আবার এগুলো অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে। এখন আমি ভিডিওতে দেখানো অনুসারে একটু দেখেই বুঝে নেবেন। আঙুলের সাহায্যে হালকা একটু বড় করে নিলেই এটা কিন্তু এমনিতেই বড় হয়ে যাবে। এটা বেলুন দিয়ে বেলার আর কোনো রকম দরকার নেই। একটু দেখেই বুঝে নেন যে আমি কিভাবে করে এই পুরিগুলো তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন এরই মাঝে একটা পুরি তৈরি করা হয়ে গেছে, আরও একটি তৈরি করে নিব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো এইভাবে সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ভেজে নেব। এদিকে প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা যখন একদম হালকা কুসুম গরম হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এরপরে মিডিয়াম টু লো আঁচে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। এরপর নাস্তাগুলো উল্টে পাল্টে দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা এরকম ফুলে আসার পরে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রেখে আপনি যত সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেবেন আপনার নাস্তাটা তত বেশি মুচমুচা হবে উপরটা। তো নাস্তাগুলো একদম দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন তুলে নিব। বিকেলের আড্ডায় ঝটপট সহজ কোনো রেসিপিতে নাস্তা তৈরি করলে কিন্তু এই নাস্তাটা একবার তৈরি করে দেখতে পারেন। এটা খেতেও ভীষণ রকমের মজাদার আর বানানো একদম সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। তো এইবারে নাস্তাগুলো আমি তুলে নিয়েছি। আর নাস্তাগুলো কতটা খাস্তা শব্দ শুনেই তো বুঝতে পারছেন। আমার চ্যানেলে বিভিন্ন রকমের বেকারি আইটেম আছে, বিভিন্ন রকমের নাস্তা রেসিপি, এরকম চাটনি সহ অনেক নাস্তা দেয়া আছে, চাইলে ছোট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো এখন একটি নাস্তা আমি টমেটো সস আর হালকা একটু পেঁয়াজ কুচির সাথে খাবো। আর এই নাস্তাটা হালকা একটু টমেটো সস পেঁয়াজ কুচির সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। একবার হলেও ঝটপট এই নাস্তাটা বাসায় বানিয়ে দেখতে পারেন। আপনার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে, কারণ এটা অসম্ভব লেভেলের মজাদার একটি নাস্তা। রেসিপিটা ভালো লেগে থাকলে চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন একটু বানাবেন দেখে দেখে বানাবেন, তাহলে আর ভুল হবে না। আশা করি রেসিপি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।